নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন পুরসভার অস্থায়ী কর্মীদের জন্য বড় সুখবর, বাড়ল দৈনিক মজুরি। জানুন সম্পূর্ণ তথ্য সম্পর্কে। পুরসভার অস্থায়ী কর্মীদের বড় সুখবর, বাড়ল দৈনিক মজুরি। পুর কর্মীদের সুখবর শোনালো প্রশাসন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষা ও বিক্ষোভের পর সকলের ভাগ্য কিছুটা সদয় হলো বলে মনে হচ্ছে। প্রায় 2 কোটি টাকা মতো ঘাটতির সত্ত্বেও অস্থায়ী পুর কর্মীদের দৈনিক মজুরি এক লাফে 50 টাকা কর বৃদ্ধি করা হয়েছে। জানা গিয়েছে যে পরিমাণ রাজস্ব আদায় হয় তাতে বেতন ও মজুরি খাতে ঘাটতি রয়েছে প্রায় 2 কোটি টাকা। এদিকে ক্রমে বিক্ষোভ বাড়ছিল অস্থায়ী পুরকর্মীদের। অবশেষে সকলের দাবিকে মান্যতা দিল প্রশাসন। পুরকর্মীদের মজুরি বৃদ্ধি করল প্রশাসন। প্রশাসনের সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে 250 টাকা দৈনিক মজুরি পাওয়া প্রায় 1180 জন অস্থায়ী কর্মী এবার বাড়তি পারিশ্রমিক পাবেন। কামারহাটির 35টি ওয়ার্ডে নিকাশি সংস্কার ও জঞ্জাল পরিষ্কারের কাজে নিযুক্ত এই কর্মীরা 2014 সাল থেকে একই মজুরির কাজ করছিলেন। প্রায় 12 বছর মজুরি না বাড়ায় তারা বিক্ষোভে সামিল হন। কয়েকদিন কর্মবিরতিও পালন করেন। সেই আন্দোলনের পরই মজুরি বৃদ্ধি আশ্বাস দেওয়া হয়েছিল। তবে অবশেষে শুক্রবার বোর্ড বৈঠকে দৈনিক 50 টাকা মজুরি বৃদ্ধির সিদ্ধান্তে সিলমোহর দিল পুরসভা। সম্প্রতি পুরসভার অস্থায়ী সাফাই কর্মীদের জন্য বড় ঘোষণা করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর। আসানসোলে গিয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, অস্থায়ী সাফাই কর্মীদের জন্য স্বাস্থ্য বীমা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি যারা দিনে দুবেলা কাজ করবেন তাদেরও বেতন দ্বিগুণ করা হবে। কি বলছে প্রশাসন? আসলে গত 3রা জুলাই পুর বোর্ড নতুন পুর প্রধান নির্বাচিত করেছে নির্দল পুর প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায়কে। বৈঠক শেষে সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, ওই দিনই সিদ্ধান্ত হয়। পরের বোর্ড মিটিংয়ে অস্থায়ী কর্মীদের দৈনিক মজুরি বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে। তহবিলের সমস্যা থাকলেও 50 টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে পুর কর্তৃপক্ষ জানাচ্ছেন, কর্মীদের ইএসআইয়ে যে টাকা জমা হয় মজুরি বৃদ্ধির ফলে তারও পরিমাণও বাড়বে। এরকমই নতুন সরকারের নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।